আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হালিমা কুকিং থেকে বলছি। এখন একটা রেসিপি তৈরি করব। রেসিপি তৈরি করার জন্য প্রথমে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। তেল দেওয়া হয়ে গেলে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব কিছু সময়। তেল গরম হয়ে গেছে, এখন এর ভিতর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দেব পানি যাতে মশলা পুড়ে না যায়। অল্প একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিলাম জিরা বাটা। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন মশলা কষাবো। মশলা কষানো হলে এর ভিতরে দিয়ে দিব মাছ। এখানে আমি নদীর পাঙ্গাস মাছ নিয়েছি, আর সাথে আছে নতুন আলু। নতুন আলু আর নদীর পাঙ্গাস হলে তো কোনো কথাই নেই, দুটোটাই স্বাদ। আর মাছগুলোও কষানো হয়ে গেছে, এখন এর ভিতর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এই সবজিগুলো ভালোভাবে কষাবো। কথা বলতে বলতে আমার কষানো হয়ে গেছে, ভালোভাবেই কষানো হয়েছে। এখন এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচটা একটু বাড়ায় দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। রেসিপি তৈরি করে শুরুতে কাঁচামরিচ দিলে কাঁচামরিচটা একেবারেই সেদ্ধ হয়ে যায়, একটা লালচে ভাব চলে আসে। আর মাঝামাঝি দিলে কাঁচামরিচের কালারটা সুন্দর থাকে, ফ্লেভারটাও ভালো আসে। এর ভেতর দিয়ে দিচ্ছি বেরেস্তা বাটা। আর মাছ তৈরিতে যেসব রেসিপিগুলো একটু ঝোল ঝোল করে তৈরি করি, সবগুলোতে আমি বেরেস্তা বাটাটা দিই। বেরেস্তা বাটা আমার অনেক ভালো লাগে। বেরেস্তা বাটা দিয়ে যেসব রেসিপি তৈরি করা হয়, যেসব তরকারি রান্না করা হয়, মাছ রান্না করা হয়, এগুলো স্বাদে আলাদা। এর ভিতর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে চুলার জালটা বন্ধ করে দেব, আর এগুলো নামিয়ে পরিবেশন করে নেব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। ধনিয়া পাতা দিয়ে বেশি সময় জাল করতে হয় না, ধনিয়া পাতা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না।